৭৫% এলাকাই দখল, আর কোথাও যাওয়ার জায়গা নেই। সব হারিয়ে এখনো বেঁচে থাকা এই ফিলিস্তিনিদের। তাই প্রাণ বাঁচানোর আশায় শহরের শেষ সীমায় সমুদ্র পাড়ে এসে ভিড় জমিয়েছে ফিলিস্তিনিরা। যতদূর দেখা যায় ভিটেমাটি হারানো ফিলিস্তিনিদের দীর্ঘদায়। প্রতিদিনই বাড়ছে যে সংখ্যা, হেঁটে গাড়িতে যে যেভাবে পারছে ঠাঁই নিচ্ছে সাগরের কাছে। তবে কতক্ষণ সেখানে ঠিকানা হবে তাদের জানা নেই কারোর। শিশুরা মারা গেছে, বৃদ্ধরা মারা গেছে, তরুণরা মারা গেছে। আমরা কোথায় যাব? যারা এখনো যায়নি তারা শেষ সম্বলটুকু গুছিয়ে প্রস্তুত ভিটেমাটি ছাড়তে। 16 সেপ্টেম্বর ইসরায়েলি ট্যাঙ্ক, বুলডোজার আর সাজোয়াজান নিয়ে গাজার ভেতরে অভিযান শুরুর পর দলে দলে পালাচ্ছে ফিলিস্তিনিরা। প্রতিদিনই গাজার আকাশ থেকে নেমে আসছে এমন সব চিঠি, লিফলেট যেখানে লেখা আছে জরুরি সতর্কতা গাজা শহর এবং এর আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য। চিঠিতে দ্রুত শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এটা অবিচার। আরব দেশগুলো কোথায়? আমরা ক্লান্ত। প্রতিদিন সকালে উচ্ছেদের লিফলেট ঝরে পড়ছে। প্রতিদিন মৃত্যু, প্রতিদিন শহীদ। গাজা দখলের উদ্দেশ্যে ভূখণ্ডটি চষে বেড়াচ্ছে নৃশংস ইসরায়েলি বাহিনী। সাথে তীব্র হয়েছে বিমান হামলাও। হামাস নির্মূলের উদ্দেশ্যে গেল 2 বছরে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীটির শত শত যোদ্ধা আর কয়েক ডজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলিরা। আর তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করতে চলছে নয়া এই অভিযান। তবে বিমান হামলার মতো অতটা সহজ নয় গাজার ভেতরে স্থল অভিযান। শত শত যোদ্ধা হারিয়েও ফিলিস্তিনিরা এখন নতুন করে আরো যোদ্ধা সংগ্রহ করেছে, নিয়েছে নতুন কৌশল। সরাসরি হামলার বদলে গেরিলা যুদ্ধের মাধ্যমে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালাচ্ছে তারা। ফলে তাদের গেরিলা হামলায় প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনারা। গেল 2 বছরে অন্তত 900 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে গাজায়। অপরদিকে ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়ে এ পর্যন্ত 66,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। বিশ্লেষকরা বলছেন হামাস নির্মূলের নেতানিয়াহুর স্বপ্ন পূরণ খুব একটা সহজ হবে না, কারণ তাদের প্রতিরোধের আদর্শ একেবারে ফিলিস্তিনিদের মনের গভীরে জায়গা করে নেওয়া আছে। ফলে প্রতি মুহূর্তেই নিজেদের কৌশলে পরিবর্তন আনছে তারা। আর এখন পর্যন্ত কোনো জিম্মিকেই জীবিত উদ্ধার করতে পারেনি শক্তিশালী ইসরায়েলি বাহিনী। এখনো হামাসের হাতে আটক অন্তত 48 জিম্মি, যাদের মধ্যে 20 জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে তাদের এই অভিযান সাধারণ ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়ালেও, হতাহতের সংখ্যা বাড়ালেও জিম্মি উদ্ধার ততটা সহজ হবে না ইসরায়েলিদের জন্য। এমনকি ইসরায়েলি সেনা মৃত্যুর সংখ্যাও বাড়বে বলে মত বিশ্লেষকদের। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।